ইসলামী দলগুলো যাদেরকে ভয়ঙ্কর হিসেবে দেখানো হয়, এরা কিন্তু কোনো হিন্দু সম্পত্তি দখল করেনি, এমন কোনো রেকর্ড তারা নাই। প্রথমেই বলি যে মূর্তি ভাঙার, যদি আমরা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের কথাই বলি, বঙ্গবন্ধু সময়ই বাংলাদেশের 64 জেলার বেশিরভাগ দুর্গা প্রতিমা ভাঙচুর হয়েছিল 1972 সালের প্রথম দুর্গাপূজায়। তখন আওয়ামী লীগ ক্ষমতায়। পরবর্তীকালে 1973 সালে আজকে যে রমনা কালী মন্দির যেটা বলেন, সেটি পাকিস্তানি আর্মিরা ওখানে, ওখানকার যে ওই রমনা কালী মন্দিরের যে সভাপতি, উনি আওয়ামী লীগের, রমনা কালী মন্দিরের যিনি সেবায়ত, উনি আবার আওয়ামী লীগের সভাপতি ছিল, রমনা থানা আওয়ামী লীগের সভাপতি। তো সেখানে ট্রেনিং হচ্ছে, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং হচ্ছে, এই অজুহাতে তারা গ্রেনেড হামলা করে এই মন্দিরের চূড়া ভেঙে দেয়। পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশ সরকার হওয়ার পরে নেপালের রাজা বীরেন্দ্র সেই মন্দির সংস্কারের জন্য 5 লক্ষ টাকা দেয়। তো বঙ্গবন্ধু কি করলেন, উনি এটা তো মন্দির সংস্কার করলেনই না, উনি 1973 সালে 13ই মে বুলডোজার দিয়ে একেবারে পরিষ্কার করে ভেঙে দিলেন ওইখানটা, একেবারে বুলডোজার দিয়ে ভেঙে ওইটা সরাদ্দি উদ্যান নামকরণ করেন। পরবর্তীকালে আমরা রতন সরকারের নেতৃত্বে প্রথম ওইখানে পূজা পার্বণ শুরু করি, এবং ভারত সরকারের যিনি পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, সেই সুষমা স্বরাজের সঙ্গে আমার একটা খুব ভালো সম্পর্ক ছিল। তাকে অনুরোধ করে ভারত সরকারের অনুদানে হচ্ছে এই মন্দিরটা করা। এখন যে বিষয়টা চলছে সেটা তো বলি, যে 2021 সালেও আপনার এই কুমিল্লার একটা পূজা মণ্ডপও ছিল না, প্রত্যেকটি পূজা মণ্ডপ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। ওই সময় প্রায় 11 জন মানুষকে হত্যা করা হয়েছে সারা বাংলাদেশ জুড়ে, এবং প্রায় 27টি জেলায় হামলা হয়েছে। আমার এই সেই রংপুরের পীরগঞ্জে আমরা হাতে নাতে ধরা পড়েছে যুবলীগের নেতা। আর কুমিল্লার যে ঘটনা, সেই ঘটনায় আমরা দেখেছি বাহার বাহার এমপি বাহারের নেতৃত্বে এটা ঘটনা, এবং আমরা প্রকাশ্যে বলেছি সেই বিষয়ে, সেগুলো নিয়ে কোনো বিচার হয়নি। তো পূজা মণ্ডপে কারা হামলা করে, কে কে হামলা করে, এই মানে বিষয়গুলো এই যে গত সরকারের আমলে সাম্প্রতিক তাদের পতনের কিছু মাস আগেও অনেকগুলি ঘটনা, এর আগের দুর্গাপূজা ঘিরেও যেমন ঘটেছে এবং বিভিন্ন সময় অনেকগুলি ঘটনা ঘটেছে, সেগুলোর ব্যাপারে আপনিও খুব সোচ্চার ছিলেন আমাদের এই টকশোতে। আপনি কিন্তু যারা ঘটিয়েছে, পেছনে যারা ছিল রানিং এমপিদের এবং আগের সরকারের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের যে সম্পৃক্ততা ছিল, এগুলোর ব্যাপারে আপনারা যে ব্যবস্থা নিয়েছেন, কোনো ব্যবস্থা কি নিয়েছে আগের সরকার? না, ব্যবস্থা নেবে কেন? কারণ তাদেরই ইন্ধনে, তাদের পরিকল্পনায় এই কাজগুলো করা, যে কারণে আপনার কুমিল্লার একটা ছেলে, নিরীহ ছেলে, গদা ইকবাল নাম, মানে মানে ইকবাল নামে একটা ছেলে, তাকে ধরে নিয়ে এসে কোনো মতো জেলে রেখে তাকে ছেড়ে দিয়েছে। এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি, কোনো কিছু হয়নি। কারণটা হচ্ছে এর পরিকল্পনার সময়ে আমার যেটা ধারণা, শেখ হাসিনা নিজেই এর সঙ্গে জড়িত ছিল, যে কারণে বাহারকে তিনি এই ব্যাপারে কোনো করেন নাই। এবং বাহার সেখানে দূরে থেকে বসে এগুলো মনিটরিং করেছে, ওখানকার সাংবাদিকরা কিন্তু যারা পরে তার আমরা বাহার। সেই সেই ঘটনা অনেক চাঞ্চল্য আমাদের এখানে, আমরা কয়েকদিন অনবরত কথা বলেছি, আপনি ছিলেন তা আমরা সেখানে ভিডিও দেখেছি। সেখানে আবার পুলিশের সামনেই হামলাকারীরা করেছে। এগুলো কি তাহলে পরিকল্পনার অংশ ছিল বলে মনে করছেন আপনি? অবশ্যই টোটালটাই তাদের পরিকল্পনায়। এবং এই পরিকল্পনা আমরা কেন বলি, আমরা যদি বাবরি মসজিদকে কেন্দ্র করে 2000 কি বলে 1991 সালে, 91 সালে যখন বিএনপি, না 90 সালে আপনার কোনো কল যখন এসছে মনে হয়, আপনার সাউন্ড কমে গেছে, হ্যাঁ বলুন। হুম, জি বলুন। সাউন্ডটা কমে গেছে। জি, আপনি বলতে থাকুন, একটু একটু লাউডলি বললে হবে। আচ্ছা, তো সেইখানে যে মানে কুমিল্লার 2021 সালে সেই 1991। বাবরি মসজিদকে কেন্দ্র করে 1991 সালে যখন বিএনপি ক্ষমতায়, সেই মুহূর্তে আমার ফাঁসি চাই নামে একটা বই ইদানিংকালে ব্যাপকভাবে প্রচার হচ্ছে, মতিউর রহমান ডেন্টু, যে হচ্ছে শেখ হাসিনার পিএস, তার লেখা বইতে বলেছেন যে সেই সময় শেখ হাসিনা তাকে ডেকে নিয়ে বলেছে যে সারা দেশে হিন্দু মুসলিম রায়ট লাগায়। সে কিছু বার্গেনিং করেছে, হিন্দুরা আমাদের রিজার্ভ ভোটার, তাদের কেন করবো। তো উনি বলছেন যে এখনই সুযোগ, এই সুযোগে জাহানারি ইমামকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে, আর সার্ক সম্মেলন পণ্ড করতে হবে। জাহানারি ইমাম আমার নেতৃত্বের প্রতি হুমকি। যাই হোক, এরকম বলে উনি সেই সময় 5 লক্ষ টাকা দিয়েছে। উনি মতিউর রহমান নেন্টু বলছেন যে আমি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় শিববাড়ি মন্দির থেকে আরম্ভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, না, ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশন সহ ঢাকার প্রত্যেকটি মন্দিরে উনি গিয়ে আগুন ধরাইছেন। উনি নিজে স্বীকার করেছেন ওনার নিজের জীবনীতে। বলেছেন যে ঢাকার বাইরে যেটা, সেটাও শেখ হাফিজুর রহমানের বাসা, যেটা বঙ্গবন্ধু ট্রাস্টের মহাসচিব ছিলেন শেখ হাসিনার চাচাতো চাচা। তার মানে তাদের নিজস্ব স্বীকারোক্তি আছে বিধায়
আমরা নিজেরা অনুমান করতে পারি যে বাকিগুলো তার করা। তো এবারের যে ঘটনাটা, এবারও যে কয়জনের হাতে নাতে এই কয়েকদিনের মধ্যে হাতে নাতে যেগুলো ধরা পড়েছে, সুধানগরে দেখা গেল যুবলীগের নেতা হাতে নাতে ধরা পড়েছে মন্দির প্রতিমা ভাঙতে গিয়ে, এবং ইসের গিয়েও একজন ধরা পড়েছে সেখানে আওয়ামী লীগ। তার মানে হচ্ছে যে আমাদের মানে আইনে একটা ক্রিমিনোলজিতে একটা বলা আছে যে বেনিফিটেড কারা কোনো ঘটনার। আজকে যদি এখানে সারা দেশে মন্দির ভাঙে, যদি অরাজকতা তৈরি হয়, এটা বেনিফিটেড হচ্ছে আওয়ামী লীগ, ক্রেডিট হচ্ছে আওয়ামী লীগের, যে আমাদের সময় আমরা ভালো ছিলাম, হিন্দুদের মধ্যে আতঙ্ক ছড়াইলে, যে ইউনূস আসার পরেই সারা দেশে হিন্দুদের বাড়ি হামলা হয়েছে, লুটপাট হয়েছে, হিন্দুদের সময় অগ্নিসংযোগ হয়েছে, হিন্দুরা পূজা পালন করতে পারে না, এবং এইটাকে তারা আওয়ামী ব্যাপক লীগের সময় তো ঘটনা ঘটেছে, তারা পরিকল্পনা করে ঘটাক, আর যেই ঘটাক ঘটেছে, তো ওই ওই দায়টা কি তারা নিয়েছে? মানে তাদের সময় কেউ করলেও মনে করে যে না আমাদের কারণে পারেনি, আবার তারা না থাকলে মনে করে যে আমরা না থাকার কারণে পারেনি। রাইট মানে রাইট। মানে এই ডুয়েল পলিসি আওয়ামী লীগের জন্ম ইতিহাস, একবার জন্মের সময় থেকে কিন্তু এই ধরনের ডুয়েল পলিসি তারা শুরু করেছে হিন্দুদের সঙ্গে। বিশেষ করে আওয়ামী লীগের যেদিন জন্ম 1955 সালের 21 থেকে 23 অক্টোবর ঢাকার রূপমহল সিনেমা হলে, তখন পার্লামেন্টে হিন্দুদের কিছু সিট ছিল, উনারা বললেন যে হিন্দুদের সঙ্গে ব্ল্যাকমেইল করে কিভাবে এই সিট থেকে বের করা যায়। একবার জন্মদিন যেদিন আওয়ামী লীগের প্রতিষ্ঠা, সেই দিনই সরোয়ারদের ভাষণ হচ্ছে এইটা। তার মানে হচ্ছে বাংলাদেশের কোনো হেফাজত না, কোনো জঙ্গি দলও কোন সময় বলে নাই যে একটা সম্প্রদায়কে নিশ্চিহ্ন করতে হবে একমাত্র আওয়ামী লীগ ছাড়া। আওয়ামী লীগ কিন্তু জন্মের দিনেই হিন্দুদেরকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা নিয়েই জন্মগ্রহণ করা। তো সেই কারণেই এবারও যে ঘটনাটা, তারা কিন্তু বিভিন্ন জায়গায় হিন্দুদের এলাকায় আতঙ্ক তৈরি করছে। সেই আতঙ্কের মধ্যে আমরা খোঁজও পাচ্ছি যে আওয়ামী লীগের নেতারাই হিন্দুদেরকে আতঙ্ক ছড়াচ্ছে। তারাই বলছে যে তোমাদের মূর্তি ভাঙবে, তোমাদের এলাকায় বোমা হামলা হবে, তোমাদের এইটা হবে ওইটা হবে, তোমরা পূজা করতে যাওয়ার দরকার নাই। আবার কিছু বর্ডারে লোক নিয়ে তাদের দিয়ে নাটক সাজায়, সেগুলো তারা করছে বিভিন্ন সময়। মানে নানা কিছু মিলিয়ে দেশের মধ্যে একটা অরাজকতা। আরো যে জিনিসটা হচ্ছে যে আওয়ামী লীগের সমস্ত নেতারা কলকাতায় বসে আছে, তারা কিন্তু কোনো পাসপোর্ট করে দেয় নাই, কোনো ভিসা করে দেয় নাই। তো তারা ওখানে বসে, ওইখানে বসে তারা ষড়যন্ত্র করছে, তারা কিছু টাকাও ইনভেস্ট করছে। এই যে বড় বড় সমাবেশের ক্ষেত্রেও তারা বিভিন্ন জন বলছে যে তারা কলকাঠি নাচছে, তারা বিভিন্ন টাকা পয়সা তারা দিচ্ছে, এবং বা ভোট পূজা বয়কট করার একটা প্ল্যান তাদের ছিল। যাই হোক, এখানে হিন্দুরা সচেতন, তাদের ষড়যন্ত্র সম্পর্কে সচেতন বিধায় গতবারের তুলনায় এবার আরো 50টি মানে পূজা বেশি হচ্ছে। এবং বিভিন্ন জায়গায় তারা মানে রামকৃষ্ণ মিশনকে ভয় দেখিয়েছিল যাতে কুমারী পূজা না করে, মানে মানুষ ওইটাকে উৎসব মুখর দৃষ্টিতে দেখে, কিন্তু তারা করবে। তার মানে এবারও একটা মানে উৎসব মুখর গতবারের চেয়েও আরো বেশি 50টি মন্দিরে বেশি পূজা এবার হচ্ছে। পূজা হচ্ছে। হ্যাঁ, পূজা হচ্ছে, এবং গতবারের তুলনায় আরো উৎসব মুখর পরিবেশে পূজা হবে এইরকমই। কারণ হচ্ছে এবার সেনাবাহিনী টহল হচ্ছে সমস্ত পূজা মণ্ডপ গুলোতে। হুম। একই সঙ্গে বিএনপি আছে, তারপর জামাত ইসলামী আছে, ইসলামী আন্দোলন আছে, মাদ্রাসার ছাত্ররা তারা সরাসরি ওখানে না থাকলেও আশেপাশে পাহারায় থাকবে, কারণ কোনো কিছু হলেই তারা মনে করে আমাদের ঘাড়ে দায় চাপবে, অতএব যাতে তাদের ঘাড়ে দায় না চাপে সেই কারণে তারাও সতর্ক। সরকার সতর্ক, বাংলাদেশের আপামর সাধারণ জনগণ যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারাও কিন্তু সতর্ক যে এইবার কোনো এই আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র আমরা করতে দেবো না। তো এইরকম একটা পরিস্থিতিতে একই সঙ্গে এরকম হিন্দুরা পরিস্থিতিতে দাদা, এরকম পরিস্থিতিতে যতটুকু আবার পশ্চিমবঙ্গের মিডিয়া, কলকাতার মিডিয়া বা ভারতীয় মিডিয়া, তারা তো বলছে যে এবার নাকি ভয়ঙ্কর অবস্থা হবে, বিশেষ করে আর বাংলার একজন একজন উপস্থিত আছেন। আহ, এইখানে ওই- দুটো জিনিস। তারা হুম, তারা যে জিনিসটা চায়, তারা এখানকার যদি ব্যাপকভাবে হিন্দু নির্যাতনের কাহিনী তুলে ধরতে পারে ভারতে, তখন হুম। তারা ওইখানে এটাকে মমতার বিরুদ্ধে কাজে লাগাতে পারে, যে বাংলাদেশের মাইনরিটিরা নির্যাতনের শিকার আর তুমি এখানকার মাইনরিটিদের এই সুযোগ সুবিধা দিচ্ছ। এই সব বিষয়গুলো নিয়ে তারা উচ্চ মানে ওখানকার রাজনৈতিক ফায়দা লুটতে পারে আর কি। তারা কিন্তু বাংলাদেশের হিন্দু সম্প্রদায়, ভারত ভারত কিন্তু বাংলাদেশের হিন্দুদের জন্য কোনো উপকারে লাগেনি কোনো কালে। 47 সাল থেকে এখন পর্যন্ত হিন্দুদের জন্য কোনো কিছু করে নাই, বরং তারা ওখানকার রাজনৈতিক নেতারা এদের একটা ফায়দা লুটার চেষ্টা করেছে, এই হলো বিষয়টা। তো আমরা যে জিনিসটা চাই, আমরা বাংলাদেশের নিরীহ মানুষ, সংখ্যায় অল্প মানুষ, এই দেশের হিন্দু মুসলিম মিলিয়ে মিশেই, যেহেতু বাংলাদেশের সব মানুষই কিন্তু অসাম্প্রদায়িক, এই গুটি কয়েক রাজনৈতিক নেতা যারা এই চাল চেলে হিন্দু সম্প্রদায়কে মানে ফুটবলের মতো ব্যবহার করে গোল করার চেষ্টা করে, যে আমরা, এবং এতে ভারতের কিছু ওই মিডিয়া, যে মিডিয়াগুলোর কিছু পয়সা পাইলেই লাফালাফি করে। আমরা শুনেছি যে জয়ের একটা বড় ফান্ড ওই ময়ূক রঞ্জন ওনারা পেয়েছে, এটা হচ্ছে শোনা কথা আর কি, আমরা তো আর দেখি নাই। তো তারা বলে যে সেই জন্যই তারা উঠে পড়ে লাগছে যে ব্যাপকভাবে এখানে আরো রিউমার ছড়িয়ে যাতে ব্যাপকভাবে একটা নির্যাতন হয়, এরকম একটা। তার মানে ওই যে সেই মানে ঘর গুদাম পুড়লেই তো আলু পুড়ায় খাওয়া যায়, ওনারা এইটা প্রচার করতে পারলে ওনাদের নানাভাবে লাভ হয়।
তা আমরা যে জিনিসটা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এবার অত্যন্ত সচেতন, কোন ইসের ফাঁদে তারা পা দেবে না, এবং বাংলাদেশে একটা উৎসব মুখর পরিবেশে পূজা হবে। যদিও বিভিন্ন জায়গায় বেশ কিছু প্রতিমা ভাঙচুর হয়েছে, এবং তার পিছনে তো একটা দুষ্ট চক্র জড়িত আছে, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। এই এবং পর্যন্ত এখনো বলেছেন এর আগে আমরা ছোট মনে করি এই পর্যন্ত পূজার মধ্যেও হুম, মানে পূজার আওয়ামী মধ্যেও লীগের তারা বাইরে যে দলগুলি রয়েছে, আওয়ামী লীগের বিপরীত যে দলগুলি রয়েছে, আমরা যদি বলি যে একদম পুরোপুরি ধর্মীয় দল, ইসলাম ধর্মীয় দল, যারা ইসলাম ধর্মকে রাজনৈতিক আদর্শ হিসেবে দেখে, এই ধরনের যতগুলি দল আছে তাদেরকে আপনাদের বিপরীত শক্তি হিসেবে সবসময় তুলে ধরা হয়, তাদেরকে আপনাদের শত্রু হিসেবে তুলে ধরা হয়। আসলে কি এই ধর্মের কারো নাম বলছি না, অনেকগুলি দলই রয়েছে, আসলে কি এরা কোনোভাবে আপনাদের ক্ষতির কারণ হিসেবে আপনি দেখেন কিনা, বা সামনে দেখেন এই কিনা? ব্যাপারে বারাকাতের একটা বই ছিল, সে বইয়ের মধ্যে দেখা গেছে যে এনিমি প্রপার্টি, হিন্দুদের যে সম্পত্তি, সেই সম্পত্তি কারা দখল করেছে, তার বেশিরভাগ দখল করেছে মূলত হচ্ছে আওয়ামী লীগ, অল্প কিছু হচ্ছে বিএনপি। কিন্তু ইসলামী দলগুলো যাদেরকে ভয়ঙ্কর হিসেবে দেখানো হয়, এরা কিন্তু কোনো হিন্দু সম্পত্তি দখল করেনি, এমন কোন রেকর্ড তারা নাই। দুই চারটি হতে পারে, বিভিন্ন জায়গায় দুই চারজন তো থাকবেই, হুম। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো। তার মানে হচ্ছে যে তারা আমাদেরকে রাজনৈতিক ভাবে ব্যবহার করার জন্যই কিন্তু এই ভয়ের মধ্যে রাখা। বরং বিভিন্ন ক্ষেত্রে জামাত ইসলাম, আমরা দেখেছি যে ওই উত্তরবঙ্গে যখন ওই নৌকা ডুবিতে, মহালয়ার দিনে নৌকা ডুবিতে পুণ্যার্থীরা মারা গিয়েছিল, আমাদের জানার আগে জামাত ইসলাম কিন্তু প্রত্যেক পরিবারকে গিয়ে ওখানে গিয়ে সেই ওনারা ক্ষতিপূরণ বলে না, যে তাদেরকে একটু করতে সহযোগিতা করার জন্য প্রত্যেক পরিবারকে 3 লাখ করে টাকা দিয়ে আসছে সেই সময় গিয়ে। বিভিন্ন সময় তারা কিন্তু এই কাজগুলো করে। আমরা দেখেছি ফেনীতে একসময় ইউনুস ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন ওই এলাকায়, আমি ওই এলাকায় গিয়েছি, তারা বলছে যে ইউনুস সাহেব তাদেরকে প্রত্যেক জেলে পরিবারকে জাল কিনে দিয়েছে। আমি বললাম যে কেন দিল, আপনাকে ভোট দেন, বলে আমরা ভোট দেই নাই, কিন্তু উনি সবাইকে হেল্প করেন সেই হিসেবে দিয়েছে। তার মানে তারা কিন্তু কোনো সাম্প্রদায়িক মনোভাব নিয়ে দেয় নাই, বরং উল্টো। আমি একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে খুলনা একের একজন এমপি ছিলেন ননীগোপাল মন্ডল। তার জামাত, সে হচ্ছে শীতকালে একটা কম্বল বিতরণ করেছিল সেই সময়, যে 200 টাকা দামের যে কম্বলগুলো। তার ওই মন্ডল ননীগোপালের একজন ক্যান্ডিডেট ছিল উপজেলা চেয়ারম্যান। তো এক ভদ্রলোককে বলছে যে তোমরা তাকে ভোট দিবা, তা কিন্তু সে তাদেরকে ভোট না দিয়ে অন্য জনের ক্যাম্পেইন করছিল। সে তার জামাতায় গিয়ে ওই লোকের বাড়ির থেকে দেয় সেই কম্বলটা, 200 টাকার কম্বলটা এনে নিয়ে আসছে, যে তো তোমাদের কম্বল দিতে দেন, কম্বল দেন। এটা নিয়েও পত্র পত্রিকায় লেখালেখি হয়ে গেছে। তো জামাত ইসলাম কিন্তু ভোট পাওয়ার জন্য কারো, মানে ওই হিন্দুদের ভোট পাবে সেই আশা নিয়ে কিন্তু হিন্দুদের হেল্প করেনি, কারণ হিন্দুরা জামাতে ইসলামকে কখনো ভোট দেয়নি। তো সেই হুম। দিক দিয়ে এরা ইসলামী দল যেটা, তারা একটা আদর্শিক ভাবে অন্য একটা আদর্শ প্রতিষ্ঠা করতে চায়। তাদের টার্গেট কিন্তু হিন্দু না, তাদের টার্গেট বৌদ্ধ না, তাদের টার্গেট অন্য কিছু না। তারা মনে করে যে বাংলাদেশের জনমানুষ যারা আছে তাদেরকে ইসলামী চিন্তা চেতনায় উদ্বুদ্ধ করে একটা ইসলামী রাষ্ট্র, সৎ লোকের শাসন কায়েম করার একটা চিন্তা তাদের মধ্যে আছে। এই হলো মূল বিষয়টা। তো যে কারণে আমরা দেখতে পাচ্ছি, যদিও এটা নিয়ে একটা আতঙ্কের বিষয়, আওয়ামী লীগ সবসময় হিন্দুদেরকে এই আতঙ্কের মধ্যে রেখে, যাতে হিন্দুরা ভয় পায় এবং সবসময় আওয়ামী লীগের কোলের মধ্যে যেন থাকে, এখান থেকে যেন বের না হয়, এই হলো মূলত টার্গেট। এবং আমাদের হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু নেতা আছে যারা আওয়ামী লীগ থেকে মাসে মাসে মাসোহারা নিয়ে হিন্দুদেরকে এই রুমার ছড়িয়ে তাদেরকে আওয়ামী লীগের দলের মধ্যে রেখে তাদের নিজস্ব সুবিধা নিয়েছে এবং এখনো নিচ্ছে।